আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা সাডেনলি বাড়াইছি যাওয়ার লাগি। সো আমরা যেন যাইমু এখানে আমরা যেন আছি এখান থেকে এখানে যাইতে প্রায় 40 মিনিটস লাগবো গাড়ি দিয়ে। সো লং একটা জার্নি বা আজকে ওয়েদারটা এটা আমার কাছে মনে হয় লন্ডনের আকাশে রবীন্দ্রনাথ। এত সুন্দর ওয়েদার ভালো লাগে, গরম নাই ঠান্ডাও নাই, জাস্ট একটা নাইস একটা ওয়েদার। আমার কাছে মনে হয় যদি জীবনানন্দ দাশ ইলান আকাশ দেখতা তার সুন্দর সুন্দর কবিতা লেখলা অনেক। আপনারা জাস্ট একটু দেখাই লন্ডনের সব থেকে ভালো যে জিনিস আমার সব থেকে ভালো লাগছে রোডের তারা ট্রাফিক সিস্টেমটা ফ্যান্টাস্টিক। অত গাড়ি, অত মানে বাংলাদেশের তুলনায় তো বেশি গাড়ি, তো হাজার হাজার গুণ বেশি। অনেক গাড়ি আছে, গড়ে গড়ে মানুষের গাড়ি, কিন্তু কোনো ট্রাফিক নাই। যা আমার লাগে, আমি ফার্স্ট টাইম এটা আমার লাগে আসলে একটা গুড একটা এক্সপিরিয়েন্স। বাংলাদেশে থাকতাম, ঢাকা সিলেট ঘর থেকে বাড়াইলে গাড়ির সাউন্ড। সো এটা মিস করি বাংলাদেশের এই গাড়ির সাউন্ড। এটা আসলে বাংলাদেশ তো বাংলাদেশ, নিজের দেশ, নিজের মাতৃভূমি, নিজের জন্মভূমির প্রতি তো আলাদা একটা মানুষের টান থাকে। সো এটার লগে আর কোনো জিনিসের কম্পেয়ার হয় না। বাংলাদেশের যে ট্রাফিকে বইতেও ভালো লাগতো, মানুষে দেখতাম বলতা লম্বা ট্রাফিকে বইলে দেখা যাইতো সেওয়াইয়া বাদাম বেচের, সেওয়াইয়া সানাসুর বেচের। ঢাকা থেকে সিলেট আইবার সময় মাঝে মাঝে জামা ফুললে দেখা যাইতো সেও বাদাম বেচের, সেও চা বেচের, সেওয়াইয়া আমরা বেচের, এটা দিকে আমার সুমনও দেখতাম, খবরের কাগজ বেচের। এটা এক্সপিরিয়েন্স লন্ডনের মানুষের তারা এই এক্সপিরিয়েন্স হয়তো তারা দেশ থেকে আইসেন, তার এই এক্সপিরিয়েন্স আছে। বাট যারা ইউকে ব্রন অ্যান্ড ব্রট আপ তারা এই এক্সপিরিয়েন্স নাই। জামা ফুললেও যে একটা ব্যবসা হয়, জামা ফুললেও যে মানুষের ব্যবসা করে, এই এক্সপিরিয়েন্স আমার মনে হয় না যারা লন্ডন থেকে বড় হয়েছেন এরা এই এক্সপিরিয়েন্স আছে। থেকে ক্যানটা আইয়ে ঢুকছি, ক্যানটা একটু দেখো কার কত সুন্দর, কত গ্রিনারি, গার্ডেন অফ ব্রিটেন, ক্যানটার খাওয়া গার্ডেন অফ ব্রিটেন। লন্ডন থেকে বেশি দূর না ক্যান্ট, হাফ অ্যান আওয়ার 40 মিনিটসের রাস্তা। আমরা যে উন্নত দেশ যে অত সুন্দর রোড, ব্রিজ, কালভার্ট তারা বানাইছে, আমরা দেশেও কিন্তু এটা আছে। আমরা বাংলাদেশও আমরা 10 বছর আগে যে জিনিসটা 10-15 বছর আগে আমরা চিন্তা করতাম পারছি না আমরা অত ভালো রোড সিস্টেম হইব। কিন্তু সব থেকে বড় প্রবলেম হইল আমরা মেনটেনেন্স। আমরা অত এক্সপেন্সিভ রোড বানানি হয়, আমরা দেশে অত এক্সপেন্সিভ ব্রিজ কালভার্ট বানানি হয়, কিন্তু মেনটেনেন্সের অভাবে নষ্ট হয়ে যায়। দেখা গেল পদ্মা সেতু উদ্বোধন হইল, পদ্মা সেতু উদ্বোধন হইয়া 48 ঘন্টা ফারিতে পারছেন এক ব্যক্তি ইয়া নাট করে লইয়া গেছে কি। সো আমরা নিজেরও সচেতন হইতে হইব, প্লাস আমরা সিস্টেম যেটা আছে সিস্টেমটা সঠিকভাবে রান করানি লাগবো। আর উন্নত দেশও এই যে ট্রাফিক সিস্টেম, তারা দেশও একবারে ট্রাফিক যে নাই এরকম না, ট্রাফিক আছে, বাট সবটা একটা সিস্টেমের ভিতরে। ট্রাফিক থাকলেও এখানে মানুষের সপ্তাহ মাইনা চলে, সপ্তাহ ঠিকঠাক মতো পালন করে। বাংলাদেশেও যেন
আমি সিলেট মদিনা মার্কেটে আমি থাকতাম। সিলেট মদিনা মার্কেটে একটা রাস্তা আছে, ওখানে মদিনা মার্কেট থেকে পাটানটুলা যাইতে ওখানে রাগী ভ্যালি হসপিটালে ঢুকার আগে একটা রাস্তা আছে। এই রাস্তা মনে হয় গত 12 বছর থেকে বাঙ্গা হইল, গোড়া হইল, বাঙ্গা হইল, গোড়া হইল। এটা কিছু কিছু ব্যক্তিবর্গ আছে তারা এটা ব্যবসা গেছে, রাস্তা বাঙ্গা করো। সরকারের যে কত টাকা প্রতি বছর এই রাস্তা লাগিয়ে দিব, সরকারের কত টাকা লস হইল, এটা আমরা তো এইদিকে খেয়াল নাই। আর তো কি বড় জিনিস হইল কি, একটা জিনিস বানাইয়া, এই জিনিস কত টাকা দিয়ে বানাইয়া, এই জিনিসের প্রতি যে মেনটেনেন্স যেটা আছে, এই মেনটেনেন্স জিনিসটা আমরা সিস্টেমও নাই, বানাইলিছি শেষ। এটা সামনে চলতো, এটার পালা থাকতো গিলা, গাছ একটা রইলাম, গাছের মাঝে যদি পানি দিই না, গাছ যদি সুন্দর করে সাইডটা ওইটা এই ছাগল বকরিতে কিছু বাঁচাই না, এই গাছ উঠতো না, গাছ তো নষ্ট হয়ে যাব, এই গাছ তো ভাঙিয়ে দিই, বড় হইবার আগে এই গাছ শেষ। রাস্তাঘাট তো সেম, আমরা যদি রাস্তাঘাট বানাইয়া ফালাই থই দিই, হুম দিয়ে ভাঙবো, মুখে নাট খুলে দিব, মুখে বল্টু খুলে লই দিব, কি এবার রাস্তার মাঝে ধরাবো খের ফালাইয়া, রাস্তার মাঝে লাগব গরু। সো এটা জিনিস সরকারের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন বা এই ডিপার্টমেন্টের যারা আছেন, এরা তো উন্নত দেশেও বসবাস করেন। অনেকে দেখা যায় বাচ্চা তারা ইউকে, আমেরিকা, ইউরোপিয়ান অনেক দেশও আছে, তারা তো ওদেশও ম্যাক্সিমামের বসবাস, আওয়া যাওয়া, ঘোরাফেরা, উঠা বসা তো পশ্চিমাত্য দেশ বলতে লাগে। তারা তো এই দেশের সিস্টেম জানলে কি তৈব, তারা এটা অ্যাপ্লাই যে দেশও গিয়া করতা, নিজের দেশের সিস্টেমও অ্যাপ্লাই করতা, ইমন মানসিকতা কিছু মানুষের নাই। এবং কিছু জিনিস আছে মানুষের দেখে শিখে। এবার সপ্তাহে আমরা বই খাতা কলমও পাইলি মনে হয় নাই। আজকে অতদিন পরে আমার কাছে মনে হইল আমার শরীরে যতটুকু ক্লান্তি আছে সবটা গেছে কি সুন্দর একটা এরিয়া, স্কুল মেলা, বনের পর বন, মাঠের পর মাঠ খালি, এই যে মানুষের ফটোগুলো খাইতে লিয়ে গেছে, একটা অসম একটা দৃশ্য যে ভালো লাগে। মনে হয়েছে যে আমি বাংলাদেশ আসছিল লাগে, রাস্তাঘাট সুন্দর, সিমসাম সবটা কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে ভালো লাগে। শহরের যে ইট কাঠের শহর থেকে যতটুকু দূরে আইছি, বাতাসের মাঝে একটা গ্রান আছে, ঘাসের গ্রান, মাটির গ্রান, আমি গ্রানটা পাইলাম। আমার যদি এই মুহূর্তে কেউ যদি প্রশ্ন করে যে আমি সুইজারল্যান্ড সাইনে যাইতাম আমি ভ্যাকেশনও না, সুইজারল্যান্ড আমার লাগে ভিডিওতে দেখছি সুইজারল্যান্ড বা পিকচারের লাগান সুন্দর, সেম মজা ভালো লাগে। কম দেখায়, কম সময়ে, কম কষ্টে পালা একটা ট্যুর ভালো লাগে। ফ্যামিলি লইয়া আপনারা যারা সাইন ফ্যামিলি লইয়া ছোটোখাটো ট্যুর দিতা, আপনারা মনে করেন 1 সপ্তাহ 10 দিনের হলিডে হয়েছে বা এরকম জায়গা যাইতা ইচ্ছা হন না, বাচ্চাদের লইয়া নিজেরা ট্রিট দেওয়া, হলিডে দিলে এই এরিয়া ঠিক আছে, সেকেন্ড বাড়ির এই এরিয়া তাইতে পারেন আপনারা চাইলে একটা শর্ট ট্রিপের লাগি আপনারা কেন আইতে পারেন। এরিয়ার নাম হলো বোটানি বে বিচ, কেন আপনারা চাইলে কম সময়ে লন্ডন থেকে বা ও সাইড আশপাশের এরিয়া থেকে আপনারা আইয়া ঘুরিয়ে যাইতে পারেন, ভালো লাগবে আশা করি। আমি আমার ফিলিংস থেকে আমি কইলাম যে সময় ওটা মাঠ ঘাট ফারাই আইবা, আপনার জানালা খুলিয়া দিবা, একটা শ্বাস নিবা, ফুসফুস বইরে একটা শ্বাস নিবা, ভালো লাগবো। মনে হইব আপনারা যারা বাংলাদেশ থেকে বড় হয়ে আইসেন বা বাংলাদেশের লোকে ভালো কানেকশন আছে, তারা বুঝতে পারবো আমার এই কথার অর্থ। আমরা তো সবসময় গ্রামে বড় হয়েছি, বন্ধুদের দরিয়া আইসি গেছি, নদী নালা এইসব এরিয়া মিস করি খুব বেশি। বাট এখানে আমার বাদে আমার কাছে মনে হয়েছে
সামান্য হইলো আমি ফিলিংসটা পাইলাম, সামান্য হইলো আমার কাছে এই গ্রামের গ্রান টাইপ। জাস্ট লুক এট দ্য ভিউ, কত অসাধারণ একটা জায়গা, ওয়াও।